শুনুন তাহলে এক আরব দেশের হাসির গল্প। এক মরুভূমিতে পথ হারানো বেদুইন লোক প্রচণ্ড গরমে কাহিল হয়ে একাই হেঁটে চলেছে। বালির ঢেউ আর তপ্ত বাতাস তাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। হঠাৎ সে একটা তাঁবু দেখতে পেল। মনে একটু আশা জাগল, যাক বাবা, নির্ঘাত ওখানে কেউ না কেউ থাকবে, একটু জলটল পাওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। হাঁপাতে হাঁপাতে সে তাঁবুর কাছে পৌঁছাল। উকি মেরে দেখে ভেতরে একজন শেখ বিরাট এক থালার সামনে বসে পেট পুড়ে খাচ্ছে। নানা রকম সুস্বাদু খাবার, ফলমূল আর ঠান্ডা শরবতে তার চারপাশটা একেবারে মৌ মৌ করছে। বেদুইনের তো তখন পেটে ছুঁচো ডন মারছে। সে সাহস করে ভেতরে ঢুকে সালাম জানিয়ে বলল, ইয়া শেখ, আমি একজন মুসাফির, পথ হারিয়ে বড়ইয়ে পড়েছি, যদি একটু দয়া করে। শেখ ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকাল, তারপর তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি এই যায়াবর আমার সাথে খাবে? কখনো না, আমার খাবার শুধু আমার জন্য। বেদুইন বেচারা খুবই হতাশ হল। মরুভূমির নিয়ম অনুযায়ী মেহমানকে আপ্যায়ন করা তো কর্তব্য। এই শেখ নির্ঘাত কিপনদের সর্দার, কিন্তু মর্মেও তো বাঁচতে চায়। তাই সে মিনতি করে বলল, অন্তত একটু জল। শেখ তখনও নাক সিটকে বলল, জলও পাবে না, দূর হও এখান থেকে। বেদুইনের আর সহ্য হল না, তার মাথায় রক্ত চড়ে গেল। সে এক লাফে এগিয়ে গিয়ে সাপাটে এক থাপ্পড় মারল শেখের গালে। শেখ হতভম্ব। এমন অপমান সে জীবনেও বোধহয় খায়নি। রাগে গড়গড় করতে করতে বলল, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? আমি এই অঞ্চলের সবচেয়ে ধনী আর ক্ষমতাধর শেখ। বেদুইন ঠান্ডা গলায় বলল, আর তুমি জানো তুমি কাকে ধাক্কা মেরেছ? আমি গত 3 দিন ধরে জল খাইনি। আমার কাছে তুমি এখন একটা ঠান্ডা শরবতের মতো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বেদুইন লোকটা শেখের থালার ওপর ঝাঁপিয়ে পড়ল। যা পেল তাই হুড়মুড় করে গিলতে শুরু করল। শেখ হাঁ করে তাকিয়ে রইল, যেন ভূত দেখছে। গল্পটা এখানেই শেষ নয়, আসল মজা তো এরপর। খেতে খেতে বেদুইনের হঠাৎ মনে হল, এই শেখটা এত কিপন কেন? নিশ্চয়ই এর কোনো গোপন রহস্য আছে। তাই খাওয়া শেষ করে সে শেখকে জিজ্ঞেস করল, আচ্ছা শেখ সাহেব, আপনি কি একা থাকেন এই তাঁবুতে? শেখ তখনও রাগে ফুঁসছে বলল, না, আমার সাথে আমার সুন্দরী বিবি আর আমার 10টা ছেলে থাকে। বেদুইন অবাক হয়ে বলল, তাহলে তারা কোথায়? শেখ দাঁত কিরমির করে বলল, তারা সবাই পাশের তাঁবুতে থাকে, কারণ তারা কাল রাতে আমার রান্না করা বিরিয়ানি নিয়ে হাসাহাসি করছিল। বলেছিল নাকি আমার রান্নার স্বাদ ছাগলের পায়ের গন্ধের মতো। বেদুইন হেসে বাঁচেন না। সে বুঝতে পারল কেন শেখ এত একা খাচ্ছিল আর কেন মেহমান দেখলে তার মেজাজ খারাপ হয়। তখন বেদুইন বলল, ওহ, এবার বুঝলাম, আপনার বিবির শক্তি তো বেশ প্রখর দেখছি, আর আপনার ছেলেরা তো নির্ঘাত রসিকতার রাজা। শেখ আরও রেগে গিয়ে বলল, তুমি থামবে? আর একটা কথা বললে আমি তোমাকে। বেদুইন আর দাঁড়াল না, হাসতে হাসতে তাঁবু থেকে বেরিয়ে পড়ল। মরুভূমির গরম হাওয়াতেও তার মনে তখন ঠান্ডা শরবতের শান্তি। আর শেখ, সে তখনও রাগে গড়ারি খাচ্ছে।